পিআর সিস্টেমে নির্বাচন হলে কি নিষিদ্ধ আওয়ামী লীগ পুনর্বাসন হবে? অনেকের মনেই এমন প্রশ্ন। চলুন বিস্তারিত জেনে নেই। কেউ কেউ লিখছেন যে পিআর হলে নাকি নিষিদ্ধ আওয়ামী লীগ পুনর্বাসিত হবে। আসলে এটা কোনোভাবেই পিআর এর সাথে সম্পৃক্ত নয়। এটা পুরোপুরি রাজনৈতিক, আইনি ও অন্যান্য বিষয়ের সাথে সম্পৃক্ত। ধরুন বর্তমান সিস্টেমেই চলল, যদি কোনো কারণে আওয়ামী লীগ নির্বাচন করে অথবা আওয়ামী লীগের লোকজন স্বতন্ত্র হয়ে নির্বাচন করে, তবে কি তারা আসন পাবে না? গোপালগঞ্জ ও ফরিদপুরের অঞ্চলের অধিকাংশ জেলা, গাজীপুর, ময়মনসিংহ বিভাগের বেশ কিছু আসন সহ আরো কয়েকটি আসনে তাদের ভালো অবস্থান রয়েছে। পাশাপাশি রয়েছে কালো টাকা ও পেশি শক্তি। তথাকথিত সেই রাজনৈতিক বন্দোবস্তে আওয়ামী লীগ এখনো অনেক জায়গায় রয়ে গেছে। প্রশাসনেও তাদের অধিকাংশ লোক। তাতে বর্তমান পদ্ধতিতে তারা যদি কোনোভাবে নির্বাচন করতে পারে, যেমন ধরুন কারো চাপে যদি ইউনূস সরকার বর্তমান পদ্ধতিতে তারা যদি কোনোভাবে নির্বাচন করতে পারে, যেমন ধরুন কারো চাপে যদি ইউনূস সরকার করতে দেয়, তবে বেশ কিছু আসনে জেতার সম্ভাবনা থাকবে। পিআরেও একই কথা প্রযোজ্য। আমরা এখন পিআরকে গুরুত্ব দিচ্ছি কারণ আওয়ামী লীগ এখন নিষিদ্ধ দল, তারা নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে না। এতে সকল দলের জন্য সুবিধা হবে। মানুষ বিকল্প অল্টারনেটিভ নির্বাচন করতে পারবে। পাশাপাশি বর্তমান পদ্ধতি কিছু কিছু এলাকায় এমপি হওয়ার নামে এলাকার রাজা তথা ডাকাত শ্রেণীর উত্থান ঘটিয়েছে, যারা তাদের পেশিশক্তি ও কালো টাকার জোরে অন্যদের প্রতি আধিপত্য বিস্তার করছে। এসব অবৈধ ও সন্ত্রাসী কার্যকলাপ ভাঙতে পিআর পদ্ধতি সর্বোত্তম বিকল্প। রাজনীতিতে এই সন্ত্রাস বন্ধ করতে হবে এবং সকলকে স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ দিতে হবে। এদিক থেকে পিআর পদ্ধতি তুলনামূলকভাবে অনেক